বড় 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 ব্রজবাসী সাধুগণ সবাই ব্রজেতে এসে কথা করে, গুরু পূর্ণিমায় গুরু পূজা করে। কারণ সনাতন গোস্বামী পাদের তিরোভাবকে কেন্দ্র করে গোটা ব্রজে লক্ষ লক্ষ মানুষ ভক্তের সমাগম। বলিয়ে সনাতন গোস্বামী পাদ কি এইরকম ভক্তের মহিমা। তাই ভক্তি একমাত্র প্রয়োজন, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। ভক্তিরে বৈনাং নয়তি, ভক্তিরে বৈনাং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তিরে ভূয়সী। ভক্তি একমাত্র ভূয়সী, ভক্তিরে বৈনাং নয়তি মিন্স ভক্তি ভগবানের কাছে নিয়ে যেতে পারেন। ভক্তি রেবৈনাং দর্শয়তি, ভক্তি একমাত্র ভগবানকে দেখাতে পারেন, অন্য কোনো কিছুর দ্বারা ভগবান দর্শন হবে না। আর ভক্তি বশ পুরুষ, মা যেমন তার সন্তানকে বশীভূত করে রাখে ভক্তগণ, এ ভক্তি ভগবানকে তেমন বশীভূত করে রেখে দেয়, মায়ের মতো করে সন্তানকে যেমন বশীভূত করে রাখে। আর এই প্রশংসা ভূয়সী, ভক্তি রেব ভূয়সী, ভূয়সী মানে প্রশংসা। এই প্রশংসা একমাত্র আপনাকে যদি কেউ একটা চকলেট দেয়, লজেন্স দেয়, আপনি তাকে কতবার ধন্যবাদ জানান। আর যে আপনাকে ভক্তি দিয়েছে, সুন্দর দুটো চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, এই সুন্দর মনুষ্য শরীরটা দিয়েছে, তাকে আপনি কবার ধন্যবাদ জানান। আপনাকে যদি কেউ বিয়েতে 10,000 টাকা দেয়, আপনি সারাদিন তার মন্ত্র জপ করবেন, আসলে তাকে কোথায় রাখবেন, কোথায় ঘুমাতে দেবেন ঠিক পান না। আপনাকে যদি কেউ 1 লক্ষ টাকা দিয়ে মেয়ের বিয়েটা সম্পন্ন করে দেয়, সারা জীবন তার ঋণ পরিশোধ করবার জন্য তাকে আপনি কৃতজ্ঞতা জানান। কেউ যদি আপনাকে একটা নতুন বস্ত্র দান করে, তাকে কৃতজ্ঞতা জানাই। কেউ যদি গলায় ফুলের মালা পরিয়ে দেয়, তাকে কৃতজ্ঞতা জানাই। আর যে আপনাকে এত সুন্দর মানব দেহ দিয়েছে, সুন্দর দুটো হস্ত দিয়েছে, পদ দিয়েছে, মস্তক দিয়েছে, নয়ন দিয়েছে, তাকে কবার ধন্যবাদ জানাই আমরা, কবার। জগৎ যদি এত সুন্দর হয়, তিনি কত না সুন্দর, সেই সুন্দরে কতবার প্রশংসা করি আমরা। তার প্রশংসা তো করে শেষ করা যাবে না। তিনি যদি আজকে না দিত এই মনুষ্য শরীর, পারতেন হরিভজন করতে, নয়ন না দিলে দেখতে পারতেন, কর্ণ না দিলে শুনতে পারতেন, তাহলে একদিনও ভেবে দেখেছেন তাকে ধন্যবাদ দেওয়া, কেমন করে তাকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের মনুষ্য হিসাবে? আমরা দেওয়া উচিত। তাই সাধুর মুখে হরি কথা বললেন, অবৈষ্ণব মুখ শুনবে না, সাধু মুখে শোনো, কার্য হবে। আচরণশীল ব্যক্তি যা বলবে সেটা ক্রিয়া হবে। আচার প্রচার যাদের আছে তাদের মুখ থেকে শোনো। তাই আজকে এই তৈত্বিক বিপ্র, তিনি সাধু, তার ভোগরন্ধনে জগন্নাথ মিশ্র কোনো ডিস্টার্ব করলেন না। আমরা হলে তো একেবারে তাকে মাথা খারাপ করে দিই, না প্রভু এটা খেতেই হবে, না এটা করতেই হবে, এরকম করবেন না। সাধু যাতে খুশি হয়। জগন্নাথ মিশ্র বলতে পারতেন না আমি রান্না করে দিই? সাধু ওটা চাইলেন না, তাকে ডিস্টার্ব করবেন না। ভক্তের প্রথম গুণ হলো সাধুকে শান্তি দেওয়া, আনন্দ দেওয়া। এই যে পাঠ কীর্তন শুনছি আমরা সবাই আনন্দের জন্য, প্রশান্তির জন্য, সবাই প্রশান্তি লাভ করি। অশান্ত চিত্ত যাতে শান্ত হয়ে যায় সাধু মুখে পাঠ শুনতে শুনতে। বোঝা যাবে কখন জানেন? যখন উঠে গিয়ে প্রসাদ পেতে শুরু করবে, তখন বুঝতে পারবেন। ঘেটে গিয়ে কেউ হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর হাতে লেগেছে, এত সুন্দর করে হরি কথা শুনলো, প্রসাদের কাছে গিয়ে হুড়ো হরি তারা হলো কেন? সমস্ত আনন্দটা নষ্ট হয়ে গেল। প্রসাদ পেতে গিয়ে একজন আমাদের মায়াপুরে দোল পূর্ণিমায় কতজনের যে হাত পা ভাঙে, লেগে যায়, কোনো ঠিক নাই। মানে এরা সব উচ্ছৃঙ্খল। ভগবানের প্রসাদ পাওয়ার জন্য সে এমন করবে সে যেন আর পাবে না। কি দরকার? সাধুরাও এরকম করে না, না পায় তারা চরণামৃত নিয়ে চলে যায়, তবু সব করে না। এত হুড়োহুড়ি করে প্রসাদ মঙ্গলের জিনিস, কিন্তু মারামারি করে, ঝগড়া করে, অশান্তি করে, এ তো অশান্ত চিত্ত হয়ে গেল। এত সুন্দর পাঠ কীর্তন শুনে প্রসাদ পাওয়ার সময়
ওই একটু অশান্তির জন্য পাঠ কীর্তন সব মাথা দিয়ে বেরিয়ে গেল, অশান্তির বোঝা নিয়ে বাড়ি ফিরল। আপনি কি তাই করতে মায়াপুর গেছিলেন নাকি? অশান্তি নিয়ে, আনন্দের জন্য, শান্তির জন্য। তাই জগন্নাথ মিশ্র তাকে কোনো ডিস্টার্ব করলেন না, তিনি রন্ধন করে ভোগ লাগিয়েছেন। আমরাও সবাই গোবিন্দকে ভোগ লাগিয়ে আসুন, ভগবান গোবিন্দের গুণগান, ভোগের কীর্তন সবাই মিলে ভাব ভরে করি। দেখুন, ভগবান ভোগের দ্রব্য স্বীকার করে না, ভগবান দ্রব্যের ভিখারি না, ভগবান তো হলো প্রেমের ভিখারি। সেই জন্য বলেন সবচেয়ে উঁচি প্রেম সাগাই, প্রেম হচ্ছে সবার উপরে, কেবল প্রেমের বশ চৈতন্য গোসাই। আর আমার এই চৈতন্য ঠাকুর কেবল প্রেমের বশ। আসুন আমরা সবাই মিলে গাই। শ্যাম রসিয়া मेरो मन बसिया, रुचि रुचि भोगिला।